সোশ্যাল মিডিয়ায় দেখলাম একটা জিনিস নিয়ে খুব প্রাইম মিনিস্টার তারেক রহমানকে ট্রল করা হচ্ছে। সেটা হচ্ছে ব্যাক টু দি ফিউচার না ব্যাক টু দি পাস্ট। তো যাই হোক, স্লিপ অফ টাং হতেই পারে। তবে একটা কথা হচ্ছে যে মান্যগণ্য উঁচু স্তরের লোকজন, সেটা সরকারি বেসরকারি যেটাই হোক, এই সমস্ত মানুষদেরকে সবসময় এত কথা বলতে হয় না এবং সবসময় এত আহ, বিভিন্ন সোশ্যাল ইভেন্টসেও যেতে হয় না। আগের দিনে যে রয়্যাল যে সমস্ত কারবার ছিল, রাজা রানীর রাজত্ব ছিল, হার্ডলি রাজা রানীকে দেখা যেত এবং ওনারা কথাও বলতো না। ফলে সময় সময় যখন দেখা যেত সুন্দর করে ওদের যে রাজকীয় ড্রেস ট্রেস পরে বের হতো, মানুষ লাইন দিয়ে সারা রাজ্য ভরে দেখতো। তো এখনকার দিনে পলিটিশিয়ানদের বা যারা হাইলি অ্যাচিভড ইন্ডিভিজুয়ালস, সবার মধ্যে একটা টেন্ডেন্সি যে খালি সবসময় দেখাতে হবে, বলতে হবে, টিভিতে যেতে হবে, এইসব করার জন্য আসলে অত যেতে হয় না। কারণ আপনি যত বেশি বের হবেন, যত বেশি কথা বলবেন, যত বেশি দেখাবেন, তত দাম বাড়ে না, বরং কমতে থাকে। তো দাম বাড়ার জন্য রাশেদ প্রধানরা আছে, পাটোয়ারিরা আছে, যাদের এখনো দাম হয় নাই, সংসদে যেতে পারে নাই, তারা সারাক্ষণ চিল্লাচিল্লি করবে, এখানে ওখানে যে কেওয়াস সৃষ্টি করবে, তাতে পত্রপত্রিকায় নাম আসবে, ওদেরকে মানুষ চিনবে, জানবে। বাট আপনি যদি অলরেডি বড় ধরনের কিছু অ্যাচিভ করেন, তা আপনি সারাক্ষণ এত শো অফ করার তো কোনো দরকার নেই। তো বাংলাদেশে শুধু তারেক রহমানের জন্য বলছি না, অন্যান্য যারা বিরোধী দলে বা সংসদে বা সরকারে বড় বড় মন্ত্রী, মিনিস্টার, বিরোধী দলের নেতা অলরেডি সেগুলিতে পৌঁছে গেছেন। যত কম কথা বলবেন, যত কম পাবলিকলি বের হবেন, ততই ভালো। নিয়ম নীতি নিয়ে কাজ করেন, পলিসি নিয়ে কাজ করেন, সারাক্ষণ এত ইভেন্টে যাওয়ার দরকার কি? সব জায়গায় এই সমস্ত কাস্টম কালচার এগুলি আসলে বাদ দিয়ে দিতে হবে। এই ছোটোখাটো এখানে যা পুরস্কার বিতরণী, ওখানে যা দু কথা, এখানে যে চার কথা, তো বলতে যে স্লিপ অফ টাং হয়। আজকালকার দিনে তো সোশ্যাল মিডিয়ার যুগে কোনো কিছু মুখ থেকে পড়া লাগে না, সাথে সাথে সারা বিশ্বব্যাপী হয়ে যায়। ইন্টারেস্টিংলি সোশ্যাল মিডিয়া দেখলাম আমাদের ইভেন শেখ হাসিনা ইন্ডিয়াতে বসেও ট্রল করতেছে, ওই যে প্রাথমিক বিশ্ববিদ্যালয় নিয়ে। তারপরে গোপালগঞ্জে না কোথায় সয়াবিন চাষ হচ্ছে। তারপরে এখন আবার এই যে ব্যাক টু দি ফিউচার না ব্যাক টু দি পাস্ট। তো এইসব বের হচ্ছে এই কারণে যে বেশি কথা বলার ফল। তো সবাই তারেক রহমানকে নিয়ে কমপ্লেন করে যে সংসদে কম কথা বলে, বসে বসে শুনে। সেটাই ভালো, সেটা শুধু তারেক রহমানের জন্য, সবার জন্যই ভালো। খালেদা জিয়ার এত সুনাম ছিল, ওনার শিক্ষা দীক্ষা এটা নিয়ে কেউ কোনো সময় কোয়েশ্চেন করে নাই, বিকজ উনি সবসময় এলিগেন্ট হয়ে থাকতেন, কথা কম বলতেন, শুনতেন বেশি। তো সব ধরনের শিক্ষিত, অশিক্ষিত, কম শিক্ষিত, মান্যগণ্য ব্যক্তি, সবারই উচিত কথা কম বলা। কারণ যত কথা বলবেন তত ফাউল টক হবে, যত বেশি বলবেন তত স্লিপ অফ টাং হবে। তো ফলে হবে কি, মানুষ তো বসেই আছে ধরার জন্য। আজকালকার দিনে সোশ্যাল মিডিয়াতে মানুষের কাজই হচ্ছে যে কোনো নুন থেকে চুন খসলেই সেটা নিয়ে ট্রল করা। তো বাইরে সব ইভেন্টে আমরা যাই, সব জায়গায় কথা বলি, পুরস্কার বিতরণ করি, এটা করি, সেটা করি, এত কিছু করি কেন? যে যাতে আমাকে দেখা যায় বেশি করে, আমাকে মানুষ শুনতে পায় বেশি করে। এটা করতে যেয়ে বরং আরও দাম কমে যায়। তো এই জন্য আমার মতে বড় বড় মানুষ যারা, সেটা দেশের সংসদে হোক, সরকারে হোক, প্রাইভেট কমার্শিয়াল অর্গানাইজেশনে হোক, সোশ্যাল ইভেন্টে হোক, যেখানে যারা বড় বড় প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ, যত কম কথা বলবেন তত ভালো, যত কম অ্যাপিয়ার হবেন তত ভালো। সালাউদ্দিন সাহেবকে নিয়ে সবাই ট্রল করে, উনি সব কিছু নিয়ে কথা বলেন। আমি বলবো যে ওনার কথা বলার দক্ষতা আছে, সেটা আইন বিষয়ে হোক আর অন্যান্য বিষয়ে হোক, উনি কথা বলতে জানেন, সাবলীল, এবং যা বলেন টু দি পয়েন্ট বলেন। ফলে লেট হিম টক। আর যারা কথা বলতে জানে না, কারণ খালি বড় শিক্ষিত হলেই যে কথা বলতে পারবেন তা কিন্তু না, বড় শিক্ষিত হইলেই যে বিভিন্ন জায়গায় বক্তৃতা বিবৃতি দিতে পারবেন তা কিন্তু না। আমি তারেক রহমানকেও বলবো যে ভাই, আপনি যেভাবে আছেন শান্তশিষ্ট হয়ে আপনার আম্মার মতো পথ অবলম্বন করেন, কথা কম বলেন, দেশের জন্য যে সমস্ত পলিসি মেকিংয়ে কাজ করবেন সেগুলি নিয়ে কাজ করেন।
খামাখা এখানে ওখানে যে 100 জায়গায় 100 কথা বলার দরকার নেই, কারণ কথা বললেই ভুল হবে। যত বেশি কথা তত বেশি ভুল, আর যত বেশি ভুল তত বেশি ট্রল। কারণ এখন তো মানুষ ট্রল করার জন্য বসেই থাকে সব জায়গায়। তো সেটা শুধু তাহলে তারেক রহমানের জন্য বলছি না, বিরোধী দলের নেতাকেও দেখি সব জায়গায় যে খামাখা কথা বলতেছে। আপনি সংসদে বিরোধী দলের নেতা, আপনি পীর মুর্শিদের মতো চেহারা, আপনি জামাতের আমির হুজুর মানুষ, কথা কম বলেন। যারা কথা বলার রাস্তাঘাটে সেগুলিতেও পাটোয়ারি রাশেদ প্রধানদের মতো লোকজন আছে, তাদেরকে বলতে দেন। আপনারা শান্তিপূর্ণভাবে ক্ষমতাটা এনজয় করেন, দেশের উন্নয়নের কাজ করেন, চুপচাপ শুনেন বেশি, বলেন কম। এই অভ্যাস করলেই দেখবেন যে এই সমস্ত সোশ্যাল মিডিয়া ট্রল থেকে মুক্তি পাবেন।